কেস চলছে, মোটরের সিগন্যাল লিখতে না করেছে, তারা এখনো কেন জেলে গেল না? আজকে যারা বলছেন তাদেরকে প্রশ্ন করতে বলবো, ওদের ধরে নিতে পারছে। সুতরাং যেটা বললে কিন্তু বিজেপিকে তৃণমূলকে সাহায্য করা যাবে না। সাহায্য আইনের মধ্যে যত গণতান্ত্রিক ভাবে বিরোধ শব্দ করতে পারে পশ্চিমবাংলায়, সেই দলটা হচ্ছে আইএসএফ, যেটা বলে চলে যাচ্ছে। আপনারা কেন বলছেন যে বিজেপি তৃণমূলকে শব্দ করে ওদেরকে বলছেন যারা এই স্বপ্নটা দেখছে তাদেরকে বলবেন মুকুটমণি অধিকারী এখনো ছাড়াই করলে বিজেপির বিধায়ক, সে কি করছে? তৃণমূলের এমপি ক্যান্ডিডেট দ্বারা কাছ থেকে বিশ্বজিৎ দাস মহাশয় ভাগাই করবে আপনার বিজেপির বিধায়ক, সে কি করছে? আপনার বিজেপির ভাই হ্যালো, তোমাদের কাছে নিতে হবে, বিজেপি বিধায়ক সে তৃণমূলের এমপি ক্যান্ডিডেট। আমার বললেন তাপমাত্রা মহাশয় 70% ব্যক্তি ছিল, কিন্তু তার জন্য বিজেপি আমাদের স্টুডেন্ট পেলেন না। কত ঘটনা করে দিয়েছিল সেটা একটা বিষয়। তো কদিন আগে তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, বিধানসভাতে দেখতাম বিজেপির বিরুদ্ধে কিভাবে একটা চিঠি থাকতো দর্শক যুক্তি করতে দিয়ে হাতাহাতি করাতে নয়, কিন্তু দেখুন আজকে তিনি আমাদের বিজেপি করতে আসেন। এই যে বিবাদ চলছে, এদের কি মনে হচ্ছে বিজেপি তৃণমূলে টাকাটা পাবে? তো অনুরোধ করবেন তাদেরকে সারা রাজ্যে কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই, আসুন হয়তো বন্ধ হয় এই সিট থেকে বিজেপি এবং তৃণমূলকে বরস্ত করি, আইএসএফের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠায়। বসিরহাটের মানুষের, সাবডিভিশনের মানুষের, এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া, অভাবনীয় কৃষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এসসি এসটি ওবিসি মুসলিম সহ নাগরিকের যে অভাব অভিযোগ আছে সেইগুলো তাদের যথাযথ হবে সেই আওয়াজটা পার্লামেন্টের মধ্যে পৌঁছাতে পারা যায়, তার জন্য আইএসএফের প্রার্থীকে জিতায়। এই সব ভারতের চাওয়া যায়। আমরা কাকে পাঠিয়েছিলাম? আরেকটা বড় মানুষ ভাবছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির কাছ থেকে ভারত থেকে তৃণমূলকে ভর্তি করা হবে বলে বলতে কাকে দিয়েছিলাম আমরা? কাকে? যিনি পাল্লার ডিউটি পাল্লার আর পার্লামেন্টের পার্থক্য বলে না, তাকে আমরা ভর্তি দিয়ে পাঠিয়েছিলাম। বুঝলেন? পাল্লা আর ডিউটি পাল্লার আর পার্লামেন্টের মনে হয় পার্থক্য বলে? যদি পার্থক্য বলতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে এগুলো কথা বলতো যে বসিরহাটের ব্রিজ থেকে শুরু করে বসিরহাটের কৃষি লোকের যারা জীবিকা অর্জন করছে, যারা কৃষক আছে, যে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাস হয়েছিল তার বিরুদ্ধে একবার ছিল দেখতে পাইনি। ভাই সিএ এটা আপনাদের ভয় পাচ্ছে। আমি আপনাদের বলে রাখি সিএ আমাদের থেকে পাসপোর্ট কার্ড কিছু মুখ খুলেনি, কারণ এটা তো ভোগা। আমি এখানে দাঁড়িয়ে বলছি আগে সিএ কাগজ করে দেখা ওই হচ্ছে কিষাণ ঠাকুর মহাশয়, নীতিশ বড়াল মহাশয়, বিজেপির যে সমস্ত এমএলএগুলো আছে তারা আগে সিএ কে ডকুমেন্ট চেয়ে আগে বলুন, তারপরে বলুন কথা বাইরে বলবো। এটা শুধু ভোটটা পাল্টাবার জন্য, এই ভোট খাবেন না। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, আমার ওবিসির সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি মেনশন হবে। আমি এই স্টেট জন্য সেটা আমি মুভ করছি আমরা, তো এটা ভোট করে দাও। তারপর সিএ যখন ভোট ভোটার জন্য পার্লামেন্টে আপনারা তৃণমূলকে তাকে পাঠিয়েছিলেন বিজেপি হাতকে বাড়ানোর জন্য, তার ভূমিকা কি ছিল জানেন তো? আর আজকে যদি ভালো আপনারা বিজেপি হাতকে বাড়াতে গেলে অমুক পাঠানো দরকার, জোড়াপুর থেকে ওই 1 মিটার রোড থেকে বেশি কিছু হবে না। তাই আপনারা বলবো যদি ধর্মনিরপেক্ষ সাথে থেকে শুরু করে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চায়, মানুষের অধিকারকে বেঁচে রাখতে চায়, তাহলে আসুন আপনারা মানুষকে যে বলুন, মানুষদেরকে আহ্বান করুন, আইএসএফ ছাড়া করে আপনি বলবেন আইএসএফকে এই বছরের লোকসভা থেকে যে প্রার্থী আমাদের উপর, সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য মানুষের দায় আদায় করতে হবে। যারা আছেন তারা মিডিয়ার মাধ্যমে শুনছেন, আমার বাইরে থেকে তাদের উদ্দেশ্যে বলবো বুথে নিয়ে আজকে কোর্ট থেকে ভাগ করে নিয়ে এই মুড়িটা আমরা চার দিলে দায়িত্ব দিচ্ছি। ওই 30 টাকায় আমরা
মালদা থেকে মুর্শিদাবাদ থেকে আপনারা কিন্তু অনেক বেশি টাইম আছে মানুষের তালিকা মানুষকে বোঝা মানুষের পক্ষে দাঁড়িয়ে মানুষকে কনফিডেন্স বিজ্ঞান করুন আর ভোট বললে আপনার শান্তিপূর্ণ ভোট হবে ইভিএম মেশিন আর ভোটার থাকে অন্য দ্বিতীয় ব্যক্তি আপনারা রাখতে পারেন